আসসালামু আলাইকুম। আমি এখন আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সে বিষয়টি হলো গাভী পালনের ঘর তৈরি পদ্ধতি নিয়ে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেব। গরুর পালন করতে হলে বা গাভী পালন করতে হলে সবচেয়ে ভালো স্থান হলো মাটি। মাটিতে গরু গাভী পালন করতে পারলে সবচেয়ে ভালো হয়। কিন্তু মাটিতে অনেকক্ষণ রেখে দিলে বা গরু একই জায়গায় বারবার বাঁধার কারণে ওই স্থানটি স্যাঁতসেঁতে বা কাদা হয়ে যায়। এই কাদা হওয়ার কারণে এবং গরুর পেচ্ছাবে ও পায়খানার কারণে স্যাঁতসেঁতে হয়ে যাওয়ার কারণে গরুর ঠান্ডা লাগে বা পুরা রোগ হয় এবং বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে যায়। এজন্য আমরা একটু উন্নত চিন্তাভাবনা করে থাকি। এই উন্নত চিন্তাভাবনা করতে গিয়ে আমরা গরুর ঘর সিমেন্ট বা বস্তা করে থাকি। এই সিমেন্ট বা বস্তা করার কারণে আমাদের যে সমস্যাগুলো হয়ে থাকে, এই সমস্যাগুলো হলো যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে তখন আমাদের গোয়াল ঘরে ম্যাট লাগাতে হয়। আবার যখন গরম পড়ে তখন আমাদের ম্যাট উঠিয়ে ফেলতে হয়। আর ম্যাট উঠিয়ে ফেলার পর যখন আমাদের গোয়াল ঘরটি স্যাঁতসেঁতে হয়ে যায় বা অতিরিক্ত পেচ্ছাবের কারণে যখন শ্যাওলা পড়ে যায় তখন গরু পাছার খেতে পারে এবং হাঁস মরে যায়। তখন গরুর বড় ধরনের খামারের দুর্ঘটনা হতে পারে বা গাভীন গরু হলে সে সময় অনেক বিপদ হতে পারে। এ কারণে আমরা গোয়ালঘর সবসময় সিমেন্টের উপরেও নির্ভরশীল না। এছাড়া সবচেয়ে ভালো হয় যে ভিডিওতে যে পদ্ধতিটা দেখতে পাচ্ছেন এই কাঠ পদ্ধতিতে যদি আপনি গোয়াল ঘরে গরু গাভী পালন করে থাকেন তাহলে একটা সমস্যা হলো, এই সমস্যাটি হলো কাঠ বারবার পচে যায়, খুব তাড়াতাড়ি পচে যায় এবং বারবার পাল্টাতে হয়। এই কাঠ পদ্ধতিতে আবার আরেকটা সমস্যা হলো যখন পেচ্ছাব করে বা পায়খানা করে এই পায়খানাটা নিচে জমে থাকে। পেচ্ছাবটা নিচে জমে যার কারণে ঘরের ভিতর গ্যাস হয়। গ্যাস হওয়ার কারণে আলো বাতাস বা বাতাস চলাচলের ব্যবস্থা করতে হয়, তাহলে গ্যাসটা একটু কম হয়। তবে এই পদ্ধতিতে যদি আপনি গরু পালন করতে চান তাহলে আপনাদের গরু রাত্রে এক স্থানে রাখতে হবে এবং দিনের বেলা এক স্থানে রাখতে হবে। তাহলে একটু গ্যাসটা কম হয় এবং গরুর ভালো থাকে। এই পদ্ধতিতে যদি পালন করে থাকেন গরুর হাঁটা চলাও জায়গা পায় এবং গরুর স্বাস্থ্যও ভালো থাকে। তবে সিমেন্ট পদ্ধতি পালন করতে হলে খেয়াল রাখতে হবে মেঝে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং ঝাউলা যাতে না জ্বলতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।